বরং যারা এই যে সাতপন্থী ওখানে আছে সব ডাকাইত আর সন্ত্রাসী। এরা যখন তখন নিরীহ তবলিগলাদেরকে মারে পিটে আলেমদেরকে মারতে চায়, এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। তবলিগ জামাতের দুই দলের মারামারির পিছনে ইসরায়েলের মোসাদের হাত আছে। সাতপন্থী যে তাদের নেতৃত্ব হচ্ছে মুফতি উসামা, সে 3 বার ইসরায়েলে যে মোসাদ প্রধানের সাথে বৈঠক করেছে। অতএব ঘাপলা তাদের মধ্যে, যারা জুবায়েরপন্থী মানে ওলামাদের সাথে আছে তাদের খুব একটা দোষ দেখতেছি না। স্যার সাহেবকে নিয়ে গোরামি করছেন কেন? স্যার সাহেব তো তওবা করে নাই। সে যদি তওবা করে তার বক্তব্য প্রত্যাহার করে তখন তাকে মানবেন। যেহেতু সে তার বক্তব্য প্রত্যাহার করে নাই, অতএব বাংলাদেশের আলেমরা তো জীবন থাকতে তারা বাংলাদেশে ঢুকতে দিবে না। অথবা আপনাদের উচিত সাধারণ তবলিগলারা বাড়াবাড়ি না করে দেশের ওলামায়ে কেরাম যা বলে সেটা মেনে নেন। যারা সাতপন্থী তাদেরকে বলবো সাত সাহেবকে বাদ দেন, বাংলাদেশের যোগ্য আলেমরা আছে তারা আপনাদের নেতৃত্ব দিবে। অথবা আপনারা স্যার সাহেবকে নিয়ে গোরামি করছেন কেন? স্যার সাহেব তো তওবা করে নাই। সে যদি তওবা করে তার বক্তব্য প্রত্যাহার করে তখন তাকে মানবেন। যেহেতু সে তার বক্তব্য প্রত্যাহার করে নাই, অথবা বাংলাদেশের আলেমরা তো জীবন থাকতে তারা বাংলাদেশে ঢুকতে দিবে না। অথবা আপনাদের উচিত সাধারণ তবলিগলারা বাড়াবাড়ি না করে দেশের ওলামায়ে কেরাম যা বলে সেটা মেনে নেন। কি বলেন আপনারা? আর আমার কাছে বিশ্বস্ত সূত্রে যে সংবাদ এসেছে, তবলিগ জামাতের দুই দলের মারামারির পিছনে ইসরায়েলের মোসাদের হাত আছে। সাতপন্থী যে তাদের নেতৃত্ব হচ্ছে মুফতি উসামা, সে 3 বার ইসরায়েলে যে মোসাদ প্রধানের সাথে বৈঠক করেছে। অতএব ঘাপলা তাদের মধ্যে, যারা জুবায়েরপন্থী মানে ওলামাদের সাথে আছে তাদের খুব একটা দোষ দেখতেছি না। বরং যারা এই যে সাতপন্থী ওখানে আছে সব ডাকাইত আর সন্ত্রাসী। এরা যখন তখন নিরীহ তবলিগলাদেরকে মারে পিটে আলেমদেরকে মারতে চায়, এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। বাংলাদেশে যদি যারা সাতপন্থী আছো, তোমাদেরকে যদি তবলিগের কাজে থাকতে হয় সাতকে বাদ দিতে হবে, এই দেশের ওলামায়ে কেরামের নেতৃত্ব মেনে নিতে হবে। এটাই আমাদের বক্তব্য।